প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ তার ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে এবং সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীকে আধুনিকরণ এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য বেশ কিছু সামরিক কেনাকাটা করছে। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন থেকে J-10CE নামে অত্যাধুনিক 10টি যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে। আর এই যুদ্ধবিমান ক্রয়ের খবরে ভারতের একেবারে ঘুম হারাম হয়ে যাওয়ার অবস্থা। ভারতের উদ্বেগ এতটাই বেড়ে গেছে যে তারা বারবার বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করছে এবং তাদের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব চীনের তৈরি এই J-10CE যুদ্ধবিমানের বিস্তারিত নিয়ে। চীনের তৈরি J-10CE যুদ্ধবিমান হলো একটি চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের মাঝামাঝি অর্থাৎ 4.5 জেনারেশনের একক ইঞ্জিন ও মাল্টি রোল ফাইটার জেট। এটি মূলত চীনের বিমান বাহিনীর জন্য তৈরি করা J-10C এর আন্তর্জাতিক ও এক্সপোর্ট সংস্করণ, যা বর্তমানে পাকিস্তান বিমান বাহিনী সহ বিশ্বের বেশ কিছু দেশে ব্যবহার করা হচ্ছে। বিমান মূলত ডেল্টা উইং এবং ক্যানাল্ট ডিজাইনে তৈরি করা হয়েছে। এর প্রধান যে সুবিধা রয়েছে তা নিয়ে এখন কথা বলছি। এর প্রথম যে সুবিধা আমাদের কাছে চলে এসেছে সেটি হলো উন্নত রাডার ও এভিওনিক্স প্রযুক্তি। J-10CE-তে রয়েছে অত্যন্ত শক্তিশালী AESA অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার। এটি অত্যন্ত তীব্র এবং এতটাই তীব্র ইলেকট্রনিক প্রযুক্তি যে সকল বাধা এবং জ্যামিংয়ের মধ্যেও এটি দূরপাল্লায় এবং অত্যন্ত দূর থেকে একাধিক শত্রুপক্ষকে শনাক্তকরণ করতে পারে এবং একসঙ্গে একাধিক টার্গেটকে আঘাত করতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হলো এই বিমানটি দূরপাল্লার বিধ্বংসী মিসাইলস এর সক্ষমতা। এই বিমানে চীনের সবচাইতে আধুনিক PL-15E BVR বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার করা যায়, যা দূরপাল্লায় অর্থাৎ প্রায় 145 থেকে 155 কিলোমিটার পর্যন্ত টার্গেট রেঞ্জে আঘাত করতে সক্ষম। আকাশপথে দূরপাল্লার লড়াইয়ে এটি মার্কিন বা ইউরোপীয় অনেক মিসাইলের চেয়েও এগিয়ে রয়েছে। পাশাপাশি নিখুঁত শর্ট রেঞ্জের লড়াইয়ের জন্য এতে রয়েছে PL-10 ইনফ্রারেড মিসাইল। তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি সেটি হলো এর দুর্দান্ত চালনার সক্ষমতা। এর ক্যানাল্ট ডেল্টা উইং ডিজাইন এবং ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেমের কারণে বিমানটি মাঝারি ও কম উচ্চতায় খুবই দ্রুততার সাথে মন নিতে পারে, অর্থাৎ এর হাই ম্যানুভার যে প্রযুক্তি সেটি দারুণ। ডগফাইট ও মুখোমুখি আকাশ যুদ্ধে এই বিমানটি অত্যন্ত ক্ষিপ্র এবং অপ্রতিরোধ্য। এছাড়াও বিমানটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এতে বর্তমানে চীনের নিজস্ব WS-10B তাইহান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি বিমানটিকে বিশেষত ম্যাক 1.8 গতি দিতে পারে এবং এই সর্বোচ্চ গতিতে বিমানটি যে কোনো সময় ফ্লাই করতে পারে এবং এর থ্রাস্ট টু ওয়েট রেশিও অত্যন্ত দারুণ। আর সবচেয়ে মজার যে বিষয়টি রয়েছে, বিমানটি সমসাময়িক পশ্চিমা যুদ্ধ বিমান যেমন ফরাসি রাফায়েল বা মার্কিন F-16 ব্লক 7C এর তুলনায় J-10CE এর উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত কম। ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হিসাবে দেখা দিচ্ছে। তো বন্ধুরা, এই বিমানের কিছু অসুবিধাও রয়েছে। এর প্রধান অসুবিধা হলো কম হার্ড পয়েন্ট ও অস্ত্র বহনের সক্ষমতা। বিমানটিতে মোট 11টি হার্ড পয়েন্ট রয়েছে। আর হার্ড পয়েন্ট বলতে আমরা বুঝি অস্ত্র ও ফুয়েল ট্যাঙ্ক রাখার স্থান। এর সর্বোচ্চ প্রায় 5600 থেকে 7000 কেজি অস্ত্র বহন করতে পারে। এটি সমসাময়িক টুইন ইঞ্জিন রাফায়েল বা F-16 এর তুলনায় কিছুটা কম। সীমিত অপারেশনাল রেঞ্জ এর আরেকটি সমস্যা। আমরা যেটাকে কমব্যাট রেডিয়াস বলে জানি, অর্থাৎ অপারেশনাল যে এরিয়া সেই কমব্যাট রেডিয়াস কিন্তু এর অত্যন্ত সীমিত। একক ইঞ্জিন বিমান হওয়ায় এবং অভ্যন্তরীণ ফুয়েল ধারণ ক্ষমতা মাঝারি হওয়ায় অতিরিক্ত ড্রপ ট্যাঙ্ক ছাড়া এর যুদ্ধকালীন কার্যক্ষমতা এবং এর যুদ্ধকালীন কার্যক্ষমতার ব্যাসার্ধ বা কমব্যাট রেডিয়াস সাধারণত বড় যে টুইন ইঞ্জিন বিমান রয়েছে যেমন F-35 এই বিমানগুলোর চাইতে কিছুটা কম। এরপরে এর আরেকটি সমস্যা হলো আকাশ থেকে ভূমিতে আক্রমণের এর সীমাবদ্ধতা রয়েছে। যদিও এটি একটি মাল্টি রোল বিমান, তবে এর মূল নকশা এবং শক্তির জায়গা হলো আকাশ থেকে আকাশ যুদ্ধ, অর্থাৎ এয়ার টু এয়ার ফাইট।
ভারী বোমা বর্ষণ বা গভীর স্থলভাগের ভেতর দিয়ে এবং গভীর স্থলভাগের ভেতরে গিয়ে নিখুঁত স্ট্রাইক করার ক্ষেত্রে এটি চীনের J-16 বা রাশিয়ার Su-35 এর মতো ভারী বর্ষণের চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। এছাড়া এর 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 অপর একটি সমস্যা হলো ভূ রাজনৈতিক নির্ভরতা। এই বিমানটি কিনলে বাংলাদেশকে সম্পূর্ণভাবে চীনের সাপ্লাই চেইন ও প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। ভবিষ্যতে চীনের সাথে কোনো কারণে দেশের কোনো কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে খুচরা যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস পেতে হলে বা সফটওয়্যার কিনতে হলে বা সফটওয়্যার আপডেট করতে হলে বাংলাদেশকে বেশ সমস্যার মধ্যে পড়তে পারে। তো যুদ্ধের দীর্ঘস্থায়ী ব্যবহারের রেকর্ডের কিন্তু এর যথেষ্ট অভাব রয়েছে। কেবলমাত্র পাকিস্তান এবং ভারতের মধ্যে যে গত 2025 সালে যুদ্ধ হয়েছিল খুব স্বল্প পরিসরে, অর্থাৎ অপারেশনাল সিন্দুর, সেখানে কিন্তু এর প্রথম ব্যবহার করা হয়। মার্কিন F-16 বা রাশিয়ান সুখোই সিরিজের বিমানগুলো দশকের পর দশক ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে বাস্তব যুদ্ধে এবং কমব্যাট প্রুভেন নিজেদেরকে প্রমাণ করেছে, সেক্ষেত্রে J-10CE এই ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে এবং এর দীর্ঘ বৈচিত্র্যময় ট্র্যাক রেকর্ড এখনও তৈরি হয়নি। তো যদি আমরা সংক্ষেপে বলতে যাই তাহলে J-10CE হলো একটি আধুনিক, বাজেট বান্ধব এবং শক্তিশালী এয়ার সুপিরিয়রিটি ফাইটার। আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার মিসাইলস প্রযুক্তিতে এটি অত্যন্ত কার্যকর হলেও দূরপাল্লার মিশন এবং ভারী অস্ত্র বহনের ক্ষেত্রে এর কিছু কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ এখন তার ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের জন্য বেশ মরিয়া হয়ে উঠেছে এবং বর্তমান সময় ও যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ তার সামরিক বিমান ও নৌবাহিনীকে আধুনিকরণ করছে। তো আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশ চীন থেকে এই J-10CE 10টি বিমান কেবল কিনবে না, ভবিষ্যতে বাংলাদেশ আরও পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান রয়েছে সেগুলিও নিজ দেশে প্রতিরক্ষার কাজে নিয়ে আসবে বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করি। তো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।